মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা দুই গ্রুপকে খুশি করতে চায়, দুই গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে, আর যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাকুম তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথে ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চাঁদা চাঁদা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথী লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি। মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথী লোক। এই বলে দুই দিকে ফায়দা নিতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী। সুবিধাবাদ, জিন্দাবাদ, এই চরিত্রের। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকে সেই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান কারীবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান কারীবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট। উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে। খাবার আছে, আবার অনেকের কাছে নাই। খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রোদ্রে কষ্ট হবে। এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো, তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে, বলেছে যাও, এরা মক্কার কুরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা। রোমকরা ঝুড়াইয়া ঝুড়াইয়া জনমের যুদ্ধের সামনে যায়। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি, আমরা 300 আসনে নির্বাচন করব। খুব সুগম হতো, এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেল করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আখিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিকুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম। সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম,
যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, যেমন যে কোমরটা দেখা করতেছিল, কেন আটকায় যেমন যে রাখছেন? মাথায় যন্ত্রণা ছিল, প্রতিটা যেমন দলের যে চিঠি আমাদের দেওয়া ধানগুলো, হয়েছে আমাদের 4-5 ফসলগুলো দিন পেকে আগে। গেছিল, আপনারা নইলে কি আমরা প্রতিবারে বসে থাকি, এরকম আপনার করেন। সাথেই জেহাদে আমরা শহীদ উত্তর হয়ে আগের যেতাম। দিন পর্যন্ত এইভাবে প্রার্থীদেরকে তারা আপনারা হচ্ছে দেখেন, উল্টো মুনাফিক করার সুযোগ দেন না। চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক আপনাদের তারা। সম্মান আছে, আমাদের নাই। তাদের ভিতর এবং বাইরে রয়েছে আপনি যদি 2-3 দিন আগে বৈসাদৃশ্য। মুখে যে clear কথা করে বলে দিতেন, clear অন্তরে করে সেটা দিতেন, না, আমরা উল্টো অন্তরে করতাম। যেটা, আমাদের সম্মান মুখে নিয়ে আর আমরা একটা। বাঁচতাম। এটা কাদের লক্ষণ? এমন সময় আপনারা কোরআনে সিদ্ধান্ত কারিমে দিয়ে রব্বুল দেন, আলামিন বলেন, ডাইনে বামে কোথাও যাওয়ার সুযোগ থাকে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি দলকে বাঁচাতে হবে। কুলুবিহিম। আল্লাহ যেটা বলছে, তারা সেই কথাই মুখ আমরা দিয়ে উচ্চারণ করে, যে কথা তাদের মনের ঐক্যর ভিতরে নাই, মনে জন্য একটা, মুখে লড়াই করতে একটা। হবে। এটাই হলো মুনাফিক। এবং এখনো বাংলাদেশে জাতীয় পার্টি আশাবাদী, তৃতীয় শক্তি হিসেবে মানুষ মনে করে, কিন্তু বারবার আমরা জাতির সাথে বেইমানি করে আমরা মুনাফিক, নাফরমান হয়ে যাচ্ছি। নির্বাচনে অন্য দলকে কেন নিতে পারে না? আপনাদেরকে কেন জোর করে নিবে? এগুলা মিথ্যা কথা। আমি সরকারের দোষ দেই না, আমাদের কিছু মানুষ লুবি। হয়তো আপনারে এই লুবিরা আপনাকে ছলনা করে নিয়ে গেছে, না হয় আপনি নিজেই লুবি হয়ে গেছেন। অনেক মহিলা নেত্রী আছে, সেই ছাত্র রাজনীতি থেকে 30-40 বছর রাজনীতি করে আসছে, তারা পদ পায় না। আপনি কোথা থেকে ধরে ধরে এনে মহিলাদেরকে এমপি বানাই দেন, নেত্রী বানাই দেন। কেন? মানুষ দল করে সম্মানের জন্য, রাজনীতি করে সম্মানের জন্য, কিছু পাওয়ার জন্য। প্রতিবারই নতুন নতুন নাজিল হয়। কেন নাজিল হবে? আপনি চিনেন না? আপনারা জানেন না কারা ত্যাগী? তারা তো দলের জন্য ত্যাগ দিয়েছে।